আজকের দিনে আমরা নিজেদেরকে ভাবছি আমাদের ভাগ্য হয়তো ফেরার পথে, আমরা বিলুপ্ত হব না। একদিন হয়তো আমাদের কৃষ্টিকলা এবং ঐতিহ্যকে নিয়ে আমরা এই পৃথিবীর বুকে ফুলে ফুলে সবার সামনে প্রস্ফুটিত হব। এটাই আমাদের আশা। ইট হ্যাজ ক্রিয়েটেড এ নিউ রে অফ লাইফ, নিউ রে অফ হোপ ইন দ্য মাইন্ডস অফ পিপল অফ বিষ্ণুপ্রিয়া মণিপুরী। এখন আমি রিকোয়েস্ট করছি আমাদের ডিএম সাহেবের রিপ্রেজেন্টেটিভ মহোদয়কে দুটো কথা বলার জন্য। থ্যাংক ইউ। অনুষ্ঠানের বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের দাদা দিদি ভাই এবং বোনেরা প্রত্যেকে আমি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে এই অনুষ্ঠানে আমিও আসতে পেরে খুবই খুশি হয়েছি। ডিএম স্যারই আমাকে বলেছিলেন যে এই প্রোগ্রামটাকে অ্যাটেন্ড করার জন্যে। এআরডিডি ডিপার্টমেন্ট কর্তৃক প্রদেয় সেই 3 ঘন্টা জায়গা এটি বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক উন্নয়নের কেন্দ্রস্থল হবে। এখানে যুব সমাজ জ্ঞান অর্জন করবে, মহিলারা ক্ষমতায়ন লাভ করবে, তারপর যারা বয়স্ক লোক ওনাদেরও একটা সেন্টার হবে সামাজিক মিলনের জন্য। তা আমি এই সেন্টার যাতে অতি সত্বর, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার যাতে অতি সত্বর হয়ে ওঠে সেই আশা রাখছি। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমরা উৎসাহিত হয়েছি আপনার বক্তব্য শুনে। আমরা ডিএম সাহেবের এবং আমাদের মিউনিসিপ্যাল কমিশনারের এই মেসেজ পেয়ে আমরা সত্যি আপ্লুত। আমাদের মধ্যে এখন শ্রী দীপক মজুমদার মহোদয় ওনার মূল্যবান বক্তব্য বা উপদেশ বা আমাদের অ্যাডভাইস করে আমাদের পথ প্রদর্শন করুন। ধন্যবাদ স্যার। আমরা জানি মণিপুরী সংস্কৃতি একটা পুরনো এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি, যেটা মণিপুরের নিজেরই তৈরি করেছেন। দীর্ঘ কয়েক শত বছরের পুরনো এই সংস্কৃতি, এর ভাষা, এর খাদ্য এবং পোশাক বা ধর্মীয় যে কার্যকলাপ, এটা অন্যান্য সম্প্রদায় থেকে একটু আলাদা টাইপের। তাদের সংস্কৃতি নিজস্ব। আমাদের দেশে আমাদের হিন্দু সনাতনী সংস্কৃতিতে বিভিন্ন সম্প্রদায়, জাতি, ধর্মের এবং অনেক ক্ষেত্রে মিশ্র সংস্কৃতি আমাদের রাজ্যে যেটা আছে, মিশ্র কালচার, এর থেকে মণিপুরের একটু বিষ্ণুপুরের আলাদা টাইপের। সেই কালচারকে বাঁচিয়ে রাখার জন্য যিনি সেক্রেটারি মহোদয় প্রফুল্ল সিনহা আলোচনা রেখেছেন, দীর্ঘ 12 বছর যাবৎ তারা চেষ্টা করেছিলেন এই ধরনের একটা কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার করার, কিন্তু কোথাও থেকে সহযোগিতা বা সাহায্য তারা পাননি। কিন্তু বর্তমান সরকারের যিনি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা এবং ওনার সরকার, তাদের যে দীর্ঘদিনের দাবি বা প্রত্যাশা, সেটা পূরণ করার জন্য এগিয়ে এসেছেন। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকারকে ধন্যবাদ জানাই। কারণ আমরা বিশ্বাস করি আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার হয়, আমাদের রাজ্যে যখন ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত 2018-এ, তখন এখানে ধর্মীয় কাজ বা ধর্মীয় কাজ করা বা যার যার কর্ম করা একটা মহল তৈরি হয়েছে। এটা আগে ছিল না। কমিউনিস্টের সময় ইচ্ছে করলেও কোনো সম্প্রদায় বা জাতি তার কালচারকে তুলে ধরার চেষ্টা করলেও করতে পারেননি। তখন এই পরিবেশ বা পরিস্থিতি ছিল না। আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার আসার পর যার যার ধর্ম, যার যার কর্ম করার একটা জায়গা তৈরি, যেটা ফলশ্রুতি আজকের এই কমিউনিটি সেন্টার বলব। তো আমাদের কাজ হবে কি, কমিউনিটি সেন্টারের জায়গা সরকার দিয়েছেন। উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের কালচারকে আরও সমৃদ্ধ করা, তার প্রসার করা এবং তার কালচারকে সমস্ত অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়া, বিশেষ করে মণিপুরী বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ে যারা আছে তাদের কাছে আরও তুলে ধরা। সেক্ষেত্রে এখানে হিরালবাবু আশ্বস্ত করেছেন ওনার দিক থেকে যতটা সহযোগিতা করার।
এখানে যারা এই সংস্থার সঙ্গে জড়িত, আমি তাদেরকে ব্যক্তিগতভাবে, তাদের সামাজিক প্রতিষ্ঠা আছে, তাদের সমস্ত কিছু তাদের আছে, তারা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারে আমার বিশ্বাস আছে। বিশেষ করে মিসেস অলকা সিনহা, অশোক সিনহা যারা এদের সঙ্গে যুক্ত আছেন, এবং প্রফুল্ল সিনহা যে মেজর যিনি আছেন, এবং যারাই এদের সঙ্গে যুক্ত আমি অনেকেই ব্যক্তিগতভাবে জানি। তো আমাদের সরকার যেহেতু এগিয়ে এসছেন, আমরা সরকারের একটা অংশ, আগরতলা পৌর নিগম। আমাদের কাজ যেমন উনি বলেছেন যে এই ওয়ার্ডের প্রচুর কাজ করা হয়েছে, সারা আগরতলাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করা হচ্ছে। রাস্তা বলুন, ড্রেন বলুন, নিকাশি ব্যবস্থা বলুন, আলোর ব্যবস্থা বলুন, বা পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করে, ব্যবহারযোগ্য করে, সৌন্দর্যায়ন করে বিউটিফিকেশনের মাধ্যমে মানুষকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। এবং নতুনভাবে কেন্দ্রীয় সরকারের প্রকল্প, আমাদের রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় স্মার্ট সিটি, নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর এবং পৌর নিগম সবাই মিলে চেষ্টা করছে আগরতলা শহরবাসীকে সুন্দর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি আধুনিকভাবে আমরা ব্যবস্থা করছি। সেক্ষেত্রে জনগণের সহযোগিতা আমরা চাই। তো আমরা অনেক সময়, যেমন সেদিন আমাকে উনি বিদেশে গিয়েছিলেন, ডক্টর অশোক সিনহা, ফোন করে ওই সিঙ্গাপুর নয় কাশ্মীর গিয়ে উনি বলেছেন এর থেকে আগরতলা অনেক বেটার, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এটা ভালো লেগেছে। তো আমিও চাইবো তাদের পরামর্শ। উনি আমাকে অশোকবাবু প্রায় সময়ই বিভিন্ন সময় অনেক পরামর্শ দেন, সবটা হয়তো করতে পারি না, কিন্তু পরামর্শ শুনি। এবং উনি আগরতলা সম্বন্ধে আমার ধারণা, আমি মেয়র হয়তো হয়েছি, কিন্তু ধারণা আমার থেকে ওনার অনেক বেশি আছে। তো আমরা চাইবো এই ধরনের অভিভাবকরা যারা আমাদের আগরতলা শহরের উন্নয়নের কাজে যারা সহযোগিতা করতে চাইবেন বা পরামর্শ দেবেন, আমরা সবার সঙ্গে কথা বলি। আমাদের যারা পৌর নিগমের কর্পোরেটররা আছেন, বিভিন্ন ওয়ার্ডে তারা কাজ করছেন, তারা কিন্তু ওই এলাকার মানুষের সঙ্গে কথা বলে তার সমস্যা সম্বন্ধে অবহিত হয় এবং সমস্যার সমাধানের চেষ্টা করছেন। আমাদের পৌর নিগমের আধিকারিকরাও চেষ্টা করছেন, সরকারও আমাদের পাশে আছে। কাজে সার্বিকভাবে আমরা মনে হয় সারা শহরের সার্বিক উন্নয়নের সঙ্গে সঙ্গে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। শুধু রাস্তা করলাম, ড্রেন করলাম, আলোর ব্যবস্থা করলাম, কিন্তু মানুষ শান্তিতে থাকতে পারলো না, তার ধর্মকর্ম করতে পারলো না, এই ধরনের উন্নয়ন কিন্তু হয় না। আমরা চাইছি মানসিক অবস্থান পরিবর্তন করা যায়। 2018 পর যে রাজ্যে যেটা আগে সম্ভব ছিল না, এটা কিন্তু করার সুযোগ রয়েছে। আমাদের মোদিজি, আমাদের রাজ্য সরকার এই সুযোগ করে দিয়েছে। কাজে সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে, সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখতে হবে, তবেই আমরা সুন্দর সুস্থ হবে এই দেশে, এই রাজ্যে, যেটা আমাদের পরম্পরা। আমাদের এই রাজ্যেও কিন্তু আমরা জাতি, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে এক জায়গায় সমস্ত অনুষ্ঠান, সমস্ত পূজায় আমরা কিন্তু একসঙ্গে অংশগ্রহণ করি এবং এটা পালনও করি। সেইটাকে আরও শক্তিশালী করতে হবে, যেহেতু সরকার, কেন্দ্রীয় রাজ্য সরকার আমাদের পাশে আছে, আপনারা আমাদের সঙ্গে আছেন। আমরা মনে হয় যারা এই ধরনের এনজিওরা বা যারা সোসাইটি করেন, যারা ওই সম্প্রদায়ের জন্য, বিশেষ করে মণিপুরী, বিষ্ণুময় মণিপুরী সম্প্রদায়ের যে কালচারকে আরও সমৃদ্ধ করা, প্রসার করা এবং তাকে রক্ষা করার যে কাজগুলি তারা করছে, আজকে সেন্টারের মাধ্যমে, কমিউনিটি অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের মাধ্যমে আরও বেশি ভালো কাজ হবে।